गुड इवनिंग माई फ्रेंड्स एंड ऑडियंस केमन आছেন সবাই আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ লেসন শেয়ার করব। তো আজকের লেসনটি এমনভাবে সাজানো হয়েছে, এটি একটু ভিন্ন মাত্রার। অনেক সময় কি হয় দেখুন, আমরা ইংলিশ মুভি যখন দেখি এর ভিতরে অনেক সময় আমরা দেখতে পাই হায়ার অথরিটি এবং লোয়ার অথরিটি যখন কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, কোনো বিষয় নিয়ে যখন এরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তখন কিছু কিছু টার্ম ইউজ করে। সেই টার্মগুলো কীরকম? সেই টার্মগুলো একটু মানে কি বলে ওটাকে, মানে গালাগালি বা এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মতোই। তো এই ধরনের বকাঝকাপূর্ণ কথাবার্তা, এগুলো আমরা বাংলা জানি, বাট এগুলো ইংলিশে বা ইংরেজি টার্মে কি হয় আজকে আমরা সেগুলো একটু দেখে নিব। চলুন সেগুলো একটু এখন দেখে নিই। তো প্রথম যে টার্মটার কথা বলবো সেটা হচ্ছে গণ্ডমূর্খ। তো আমরা অনেক সময় বলি, বন্ধুদের বলি বা ছোট কাউকে অনেক সময় বলি তুই একটা গণ্ডমূর্খ। তো এই গণ্ডমূর্খর ইংরেজিটা কি হবে? গণ্ডমূর্খের ইংরেজি হচ্ছে ওফ, ও এ এফ, ওফ। তুই একটা গণ্ডমূর্খ, ইউ ওফ, এইভাবে বলতে হয়, ইউ ওফ। আচ্ছা, আহাম্মক, সেকেন্ড শব্দটা হচ্ছে আহাম্মক। আমরা আজকে 5টি শব্দ শিখবো, 5টি। আহাম্মক, নিনকম্পুপ, NINCOMPOOP, নিনকম্পুপ। যদি বলে তুই একটা আহাম্মক, ইউ নিনকম্পুপ, এভাবে বলতে হয়। ইউ আর এ নিনকম্পুপ না, ইউ নিনকম্পুপ। ঠিক আছে, এইবার আমরা থার্ড টার্মটাতে যাচ্ছি। তৃতীয় নাম্বার হচ্ছে বেহায়া। আজকের লেসনটি এমনভাবে সাজানো, একটু ভোল্টেজ বেশি মনে হচ্ছে, একটু বকাঝকাপূর্ণ শব্দ তো এসব। বেহায়া, ইম্পুডেন্ট। যদি বলে তুই একটা বেহায়া, ইউ ইম্পুডেন্ট, ইউ ইম্পুডেন্ট। ঠিক আছে, এবার চলুন 4 নম্বর শব্দটা একটু দেখে নিই। 4 নম্বরে আছে নির্লজ্জ, বেয়ার ফেস্ট, বেয়ার ফেস্ট। আর একটা আছে শেমলেস, ওটা তো সবাই জানি, কিন্তু যেগুলো ইউজ করা হয় মুভির ক্ষেত্রে, আমরা তো শেমলেস শব্দ তো জানি, ওইটা তো যখন ইউজ না করবে তখন তো আমরা বুঝতে পারবো না। বেয়ার ফেস্ট বানান কি? BAREFACED। তুই একটা নির্লজ্জ, ইউ বেয়ার ফেস্ট। ব্যাস, হয়ে গেল। এবার আমরা আজকের শেষ যে শব্দটা, শেষ টার্মটা একটু দেখে নিই। শয়তানের বাচ্চা। আমরা প্রায়ই কিন্তু এই কথাগুলো বলতে শুনি, শয়তানের বাচ্চা। ইম্প, IMP, তুই একটা শয়তানের বাচ্চা, ইউ ইম্প, ইউ ইম্প। তো এইভাবে এই শব্দগুলো বা টার্মগুলো মূলত ইউজ করা হয় বিভিন্ন মুভিতে। তো আজকে আমরা নতুন একটা মাত্রা বা নতুন একটা লেসন শিখলাম, ভিন্ন মাত্রার। তো কেমন লাগলো সবাই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, এগুলো একটু জানালে একটু খুশি হই। তো পরবর্তী ভিডিও আবার আগামী দিন ক্লাসে এই বাকি অংশ নিয়ে আমরা কথা বলবো বা এটা আপনাদের মধ্যে শেয়ার করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।